السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: يستجاب لأحدكم ما لم يعجل، يقول: دعوت فلم يستجب لي، أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দোয়া ও মুনাজাত সম্পর্কে। এই ব্যাপারে মহান রব্বে কারিমের দরবারে তৌফিক কামনা করছি। দোয়া এটি হলো আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হলো ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা, মিনতি করা, কামনা করা, অনুরোধ করা, এমনিভাবে মন থেকে চাওয়া, আবেদন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর ইসলামী পরিভাষায় আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে আমরা যেসব ভালো জিনিসের প্রার্থনা করি এবং মন্দ জিনিস থেকে পানা চাই তাকেই দোয়া বলে। দোয়া মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। দোয়ার মাধ্যমে অনেক জটিল ও কঠিন কাজও মানুষের জন্য একেবারেই সহজ হয়ে যায় এবং আল্লাহ তাআলা ও বান্দার মাঝে গভীর সম্পর্ক সৃষ্টি হয়। বিনয়ের সাথে দোয়াকারীকে আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন এবং তাকে ক্ষমা করে দেন। হাদিসে বলা হয়েছে, যারা দোয়া করে না আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত ও অসন্তুষ্ট হন। এমনিভাবে অন্য হাদিসে বলা হয়েছে, আদ-দুআ ও মুখুল ইবাদা, দোয়াই হচ্ছে সমস্ত ইবাদাতের মূল বা মগজ। এজন্য মানব জীবনের সব কিছুই আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া উচিত, এমনকি একটি জুতার ফিতা ছিঁড়ে গেলেও। কেননা হাদিসে জুতার ফিতা ছিঁড়ে গেলেও তা আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়ার কথা বলা হয়েছে। কারণ এ সম্পর্কে হাদিস পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে গুরুত্ব সম্পর্কে বুঝালেন, যেই কোনো জিনিসের জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলার কাছে চাওয়া, তারা জুতার ফিতা ছিঁড়ে গেলেও তিনারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন এবং 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আগে চাইতেন। তাছাড়া সহিহ তিরমিজিতে উল্লেখ আছে, দোয়া হলো সকল ইবাদতের মগজ বা নির্যাস। অতএব যে কোনো ইবাদত বা ভালো কাজ করে আল্লাহর দরবারে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির জন্য দোয়া করা মুমিনের সিফাত বা গুণ। তো দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি শর্ত। 1 নম্বর, কারো গীবত করা যাবে না। 2 নম্বর, হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। 3 নম্বর, বখিলি ও কৃপণতা করা যাবে না। 4 নম্বর, আত্মীয়দের থেকে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 5 নম্বর, কারোর সাথে হিংসা ও অহংকার করা যাবে না। 6 নম্বর, পিতামাতা ও উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। 7 নম্বর, শরীর কারণ ব্যতীত কারোর সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা যাবে না, কারণ এই সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল করা হয় না। দোয়া করার সময় যে সমস্ত জিনিসগুলো করণীয় তা হচ্ছে, 1 নম্বর, দোয়া শুরু এবং শেষে আল্লাহর হামদ এবং রাসূলের উপর দুরূদ পড়া। 2 নম্বর, অত্যন্ত তাজিম ও আদবের সাথে দোয়া করা। 3 নম্বর, ইখলাসের সাথে দোয়া করা। 4 নম্বর, বিনয়ের সাথে দোয়া করা। 5 নম্বর, মনোযোগের সাথে দোয়া করা। 6 নম্বর, নাসর মনোভাব নিয়ে দোয়া করা। 7 নম্বর, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা। 8 নম্বর, দোয়া কবুল হওয়ার পুরোপুরি বিশ্বাস রাখা। 9 নম্বর, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা। 10 নম্বর, নিজের এবং সমস্ত উম্মতে মুসলিমার জন্য দোয়া করা। দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু মুহূর্ত: 1 নম্বর, জুমার রাতে। 2 নম্বর, যুদ্ধের ময়দানে। 3 নম্বর, আরাফার ময়দানে, আরাফাতের দিনে। 4 নম্বর, ফজরের নামাজের পর। এমনিভাবে ইফতারের পূর্ব মুহূর্তে, খতমে কোরআনের পর, তাওয়াফে বাইতুল্লাহের পর, শবে বরাত ও শবে কদরে, শেষ রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিনে বিশেষ কোনো মুহূর্তে, কোনো নেক কাজ সম্পাদনের পর। এমনিভাবে উস্তাদ যখন শিক্ষার্থীদের জন্য দোয়া করে,
পিতামাতা যখন সন্তানদের জন্য দোয়া করে, মজলুম ব্যক্তি যখন জালিমের বিরুদ্ধে দোয়া করে, মুসাফির যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, বিশেষভাবে দিনের রাস্তায় মুসাফির, তাদের দোয়া কবুল হওয়া সম্পর্কে হাদিসে উল্লেখ আছে। এই সমস্ত মুহূর্তগুলোর মধ্যে হতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হলো নিজেকে ছোট মনে করে রাতের গভীর আধারে তাহাজ্জুদের সময় নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে রুনাজেনে করা। যে তাহাজ্জুদের আমল সমস্ত নবী কেরাম করেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য আবশ্যক হয়ে যাবে বিদায়, কষ্ট হয়ে যাবে বিদায় তিনি এটাকে ওয়াজিব বলেন নাই। তাছাড়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন রুটিন, দৈনন্দিনের একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্কের বড় সেতুই ছিল তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ইনায়াত দান করুন। এ পর্যায়ে ইনশাআল্লাহ আমরা কোরআনে বর্ণিত কতিপয় দোয়া সম্পর্কে জানব। নিজের দুর্বলতা আল্লাহর কাছে পেশ করা সম্পর্কে সূরাতুল আরাফ আয়াত নং 23 নম্বরে বর্ণিত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারিম ইরশাদ করেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং আমাদের প্রতি রহম না করো তাহলে অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। এই সমস্ত কোরআনে বর্ণিত দোয়াসমূহগুলো 5 ওয়াক্ত নামাজের পরে বেশি বেশি আদায় করা। আলোচ্য আয়াত থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করতে পারি যে দোয়া করার সময় নিজের অক্ষমতা ও দুর্বলতা আল্লাহর সামনে পেশ করা, নিজেকে বড় অসহায় ও অপরাধী হিসেবে আল্লাহর সামনে পেশ করা, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কেউ ক্ষমাকারী নেই, পুরোপুরিভাবে এই বিশ্বাস করা। সূরা বাকারা আয়াত নং 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। রব্বে কারীম বলেন, আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে, অর্থাৎ আমি নিকটে নাকি দূরে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন যে আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। আলোচ্য আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ সব সময় আমাদের নিকটেই আছেন। সুতরাং কেউ যদি আল্লাহকে খুব কাছের ও আপন মনে করে বিনীতভাবে দোয়া করে তাহলে অবশ্যই তার দোয়া কবুল হবে। এমনিভাবে সূরাতুন নাহাল আয়াত নং 62, আল্লাহ ছাড়া কে আছে বিপদ থেকে রক্ষাকারী? আল্লাহ পাক বলেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কে আছে অসহায় ও বিপন্নের ডাকে সাড়া দেয় যখন সে ডাকে এবং কষ্ট ও বিপদ দূরীভূত করে দেয়? অনেকেই বিপদ মুসিবতের সময় পীর ফকির নাম স্মরণ করে, আবার কেউ বা পীর ফকিরকে এসব বালা মুসিবত থেকে উদ্ধারকারীও মনে করে। কিন্তু আলোচ্য আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় যে আল্লাহ তাআলা ব্যতীত কেউই বিপদ মুসিবতে সাহায্য করতে পারে না। এই জন্য যে কোনো পরিস্থিতিতে একমাত্র তাকে স্মরণ করা উচিত। তাই ভয় এবং আশা নিয়েই দোয়া করা উচিত। সূরা আরাফ আয়াত নং 56, ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রব্বে কারীম বলেন, তোমরা ভয় এবং আশা নিয়ে আল্লাহ তাআলাকে ডাকো, অর্থাৎ দোয়া করো, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের নিকটবর্তী। আমি বড় পাপী গুনাহগার, আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা, আমার দোয়া কবুল হবে কিনা, এই আশঙ্কা ও ভয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করা উচিত। সাথে সাথে আশাও পোষণ করা যে আল্লাহ চাহেন তো আজকের দোয়া অবশ্যই কবুল হবে। আলোচ্য আয়াতে এই কথাই বলা হয়েছে। সূরা আরাফ আয়াত নং 55, এখানে বিনীতভাবে ও নীরবে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ পাক বলেন, আর তোমরা তোমাদের রবকে ডাকো বিনীতভাবে ও নীরবে, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আরাফের 205 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলেন, আর তুমি মনে মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হয় না।
আমিন হলো দোয়া, আর আলোচ্য আয়াতদ্বয় তার স্পষ্ট প্রতিমান হয় যে দোয়া আস্তে নিঃশব্দ করতে হয়। সুতরাং সূরা ফাতিহার শেষে আস্তে আমিন বলতে হবে, এটাই একটা প্রমাণ বহন করে। দুনিয়া ও আখিরাতের কল্যাণের দোয়া, সূরা বাকারা আয়াত নং 201। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব বলেন, হে আমাদের পালনকর্তা, তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখিরাতেও কল্যাণ দান করো, এবং তুমি দুজকের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। এমনিভাবে ভালো স্ত্রী এবং সুসন্তান পাওয়ার জন্য দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের থেকে এবং আমাদের সন্তানাদি থেকে আমাদেরকে চোখের শীতলতা ও আত্মার প্রশান্তি দান করো, এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ বানাও। সূরাতুল ফুরকান আয়াত নং ৭৪। আলোচ্য আয়াত থেকে আমরা কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক, বিবাহের পূর্বে দিনদার, ফরহেজগার, ভদ্র, সহিষ্ণু এবং সর্বোপরি নয়ন জোড়ানো একজন স্ত্রী পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুই, বিবাহের পর সন্তান সন্ততিও যেন দিনদার ও মুত্তাকি হয়, সেই জন্য দোয়া করতে হবে। ৩ নম্বর, আমি নিজেও যেন উত্তম আদর্শবান হতে পারি, পরবর্তী যুগের লোকেরা আমাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে, সেই জন্য দোয়া করতে হবে। জবানের জড়তা দূর করার দোয়া, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলা হচ্ছে, হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দাও, যাতে লোকেরা আমার কথা বুঝতে পারে। সূরা তহা আয়াত নং 25 থেকে 28। শিক্ষার্থীদের উচিত আলোচ্য আয়াতগুলো খুব বেশি বেশি পাঠ করা, কেননা এর দ্বারা কয়েকটি উপকার হবে। ১, মেধাশক্তি বৃদ্ধি পাবে। ২, পড়ালেখা সহজ হবে। ৩, জবানের জড়তা দূর হবে। ৪ নম্বর, লোকদেরকে সহজে কোরআন ও হাদিস বোঝাতে পারবে। পিতামাতার জন্য দোয়া করে, সূরাত বনী ইসরাঈল আয়াত নং ২৪। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। আয়াতে বলা হচ্ছে, আর তুমি বলো, হে পালনকর্তা, তাদের অর্থাৎ পিতামাতার উভয়ের উপর রহম করো, যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। আলোচ্য আয়াত দ্বারা বোঝা যায় যে এমনিভাবে পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের খেদমত করা কর্তব্য, অনুরূপভাবে মৃত্যুর পরেও তাদের জন্য দান, খয়রাত ও দোয়া করা সন্তানের কর্তব্য। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, এমনিভাবে গুনাহ মাফের জন্য দোয়া করা, রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। বলা হচ্ছে, হে আমাদের রব, আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দুষ্কৃতি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেককার লোকদের সাথে। সূরা আলী ইমরান আয়াত নং ১৯৩। অন্য আয়াতে বলা হচ্ছে, সূরাতুল ইব্রাহিম আয়াত নং ৪০, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকে, হে আমাদের রব, আর আমার দোয়া কবুল করুন। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, যিনি জাতির পিতা। তিনি নিজের ব্যাপারে দোয়া করার সাথে সাথে নিজের বংশধরদের জন্য দোয়া করে গিয়েছেন। এই জন্য আমরাও এর থেকে শিক্ষা পাই, আমরা নিজেদের সন্তান সন্ততি, আমাদের বংশধরদের জন্য দোয়া করা, গোটা মুসলিম বিশ্বের জন্য দোয়া করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে সমস্ত মুসলিম নরনারীকে হেদায়েত দান করেন, সঠিক পথে পরিচালিত করেন এবং জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। এমনিভাবে হিদায়াতের উপর স্থির থাকার দোয়া, সূরা আলী ইমরান আয়াত নং ৮। বলা হচ্ছে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। এমনিভাবে দোয়ার শেষের দিকে এই আয়াত পাঠ করা, সূরা বাকারা আয়াত নং ১২৭,
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের থেকে দোয়া কবুল করো, নিশ্চয়ই তুমি সব কিছু শুনতে পাও এবং সব কিছু জানো। আল্লাহ তাআলার হামদ ও সানার মাধ্যমে দোয়া শেষ করা। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আয়াতের অর্থ, তারা যা ব্যক্ত করে তোমার রব তা থেকে পবিত্র, মহান, সম্মানের মালিক। আর রাসূলের প্রতি সালাম আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহ তাআলার জন্য।